ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মোহাব্বতের খলিফাগণ রাজারহাট নিউ টাউন পীরডাঙ্গা হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি বসিরাতে আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মেটিয়াবুল কানকুলি হযরত হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি দাদা পীর কিবলার মোহাব্বতের খলিফা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা মাহফিলে বসিয়েছে যে মাহফিলের কথা আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ অর্থাৎ বেহেশতেরই বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা জোরে হবে না, সুবহানাল্লাহটা জোরে বলা যাবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহ রাসূল বলেছে, আর একটা বেহেশতের বাগান আছে কোথায়? মদিনা শরীফে। মা বাইনা মিম্বরি ওয়া রাউযাতি রাউযাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী নূর নবী দয়ার নবী হুজুর জায়গাটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতেরই টুকরা। জোরে বলুন, জোরে বলেন না সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জায়গাটায় গিয়ে যতক্ষণ আপনি গিয়ে বসে থাকতে পারবেন, বসার জায়গা না পাবেন তো দাঁড়িয়ে থাকবেন। প্রচন্ড ভিড় হয়। এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয় না, যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় সেই জায়গাটায় ভিড় কেমন হয়? ভিড়ের কথাটা কেউ বলে বোঝাতে পারবে না। নিজের চোখে দেখা, আর আপনি সেখানে না গিয়ে এইখানে বসে বসে সেই জায়গার গল্প শোনা হাজী সাহেবদের মুখে চোখে দেখার মতন কি হবে? ওই জায়গায় বসুন, বসার জায়গা না পাবেন তো দাঁড়িয়ে থাকুন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরই বসে আছে। সুবহানাল্লাহটা জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন।
জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবা টাকা থাকলে হয় না, নসিবে থাকতে হবে। জীবনে টাকা বহুত রোজগার করেছে, জীবনে বহু টাকা খরচও করেছে। জীবনে একবার মক্কা মদিনা শরীফে যান, আল্লাহ আল্লাহ রসুলের বান্দা হিসাবে উম্মত হিসাবে প্রতিষ্ঠিত হন। বান্দা হিসাবে একদিন আল্লাহ পাকের সামনে আমাদের মুখ দেখাতে হবে না হবে না। উম্মত হিসাবে একদিন নবীর কাছে খুঁজে 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 নবীর কাছে গিয়ে কাকুতি মিনতির সাথে সুপারের সাফায়াতের জন্য দোয়া চাওয়া লাগবে না লাগবে না? দুনিয়ার জিন্দেগিতে আগে প্রতিষ্ঠিত হন। ওয়াজ শুনবার অভাব নেই, কত ওয়াজ শুনবে, ওয়াজ কম হয়নি। আল্লাহর রহমতে ওয়াজ খুব হচ্ছে। আজ এমন একটা মাহফিল, আজ কদিন ধরে আমাদের রাজারহাট স্টেশন মোড়ে এমন একটা মাহফিলে বসেছি, যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। দোয়া দরকার আছে না? না একলা একলা করবেন হবে? ঘরে বসে থাকলে দোয়া হবে? হ্যাঁ, আজ আমাদের প্রত্যেকের আবাসদার, বাপ মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, প্রতিবেশী, মাই মুরব্বী, কবরবাসীরা কবরে শুয়ে এতিমের মতো পড়ে কাঁদতেছে। শুধু একটু দোয়ার আশায়, নেকির আশায়। যে আজকে রাজারহাট স্টেশন মোড়ে মাহফিল আছে, ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে। ওলামাই কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের কত হাজি বান্দার এসে বসবে, কত জাকেরিন শাকেরিন আল্লাহ সালেক বান্দার এসে বসবে। ওই মাহফিলে আমাদের সোনার মানিকরা, কলিজার টুকরা সন্তানেরা এসে বসবে। ওই মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আমাদের দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান, বসিরহাটের আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ ওই মাহফিলে এসে বসবে। রাজারা নিউ টাউন পীরডাঙ্গা হযরতে মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ, কানখুলি হযরতে হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ, বাকুল শরীফের সুফি আব্দুল মোমিন রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ ওই মাহফিলে এসে বসবে। আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা ওই মাহফিলটা যদি গিয়ে বসে, তাহলেও আমরা কবরে শুয়ে রাজারহাট স্টেশন মোড়ের মাহফিল থেকে আওলাদ হিসাবে, নাতি হিসাবে, পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো।
আমরা জানি আল্লাহর নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা যদি এসে বসে, নেককারদের ওসিলায়, আল্লাহওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। দোয়া দরকার আছে না? না। একলা একলা করবে হবে? তাহলে এসো সবাই মিলে বসি। পরিবেশ খারাপ করবেন না, অবস্থা কিন্তু ভালো নয়। বুঝলে? দোয়া কে করবে? দোয়া করবেটাকে আমাদের জনম দুঃখিনীরা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, আমাদের ঘরে খুব কষ্ট করে লালন পালন করেছিলেন, খেয়ে না খেয়ে। এমনও দিন গেছে বাবা, অভাবের কারণে মানুষ জবের আটা খেয়েছে, ভুট্টার আটা খেয়েছে, মাইলো খেয়েছে, বছরে খাক খেয়েছে। বজরে খাক চেনেন? কত বয়স আপনার? 50 বছর, 55 বছর, তবে কত 60 বছর আপনি পাননি। আপনাদের আব্বা, দাদু, নানা, দাদি, নানির সমতুল্য বয়সের যারা আছে, এই যে বাবা, এই যে ওদের জিজ্ঞেস করে অভাব কাকে বলে, অনাহার কাকে বলে। এমনও দিন গেছে অনাহারেও দিন কাটিয়েছে। আজকে আমাদের পশ্চিমবাংলায় করোনা ভাইরাস হওয়ার জন্য গভর্নমেন্ট, সরকার কড়া লকডাউন করে দিল। কড়া লকডাউন। এই লকডাউনটা হওয়াতে কাজ কারবার, ব্যবসা, কারখানা, ফ্যাক্টরি, দোকানদারি সব শেষ হয়ে গেল, শেষ হয়ে গেছে। অনেকে বিদেশে যেত, বাইরে কোম্পানির সঙ্গে যারা ব্যবসা করত, লক্ষ লক্ষ টাকা এই কোম্পানির আর পেমেন্ট দিল না। মানুষগুলো কানতে কানতে বাড়ি আসলো। কথা ঠিক বলছি না ভুল বলছি? টাকার পেমেন্ট দিল না, লকডাউন দেখি আর টাকা দিল না। তবুও কি আমরা বলতে পারবো যে হুজুর আমরাও আমাদের আব্বা, দাদু, মা, দাদি, নানা, নানিদের মতন আমরাও অনাহারের দিন কাটিয়েছি, ছেলে মেয়ে বউ নিয়ে? জনম দুঃখিনীরা আমাদের ঘরে বড় কষ্ট করে লালন পালন করেছিলেন, অনাহারেও দিন কাটিয়েছে। তবুও তারা ছেলে মেয়ে, নাতি পুতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আল্লাহ পাক সোনার মানিকদের সন্তানদের, নাতি পুতাদের একটু সুখ শান্তি দিয়েছে না দেননি? আল্লাহ পাক আপনার ছেলে মেয়ে বাচ্চাদের, নাতি পুতা, জামাই মেয়েদের, ভাগনা ভাগ্নিদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। আর জনম দুঃখিনীরা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে, শুধু একটু দুয়ার আশায়, নেকির আশায়। সন্তান হিসাবে, নাতি হিসাবে তাদের জন্য কিছু দায়িত্ব, কিছু কর্তব্য আছে না? না। এসো সবাই মিলে বসি,
পরিবেশ খারাপ করবেন না। আমার চিন্তা হয় পরিবেশ খারাপ করে দিচ্ছেন, এইসব জিনিসে ফাঁকি দেবেন না। চিন্তা হয় পরিবেশ খারাপ করে দিচ্ছেন, আমরা মরে গেলে আমাদের নামে আর দোয়া করার মতো কোনো মানুষও পাবে না। এটা ভালো করে মনে রাখবেন, আমরা মরে গেলে আমাদের নামে আর দোয়া করার মতো কোনো মানুষ পাবে না। কে দোয়া করবে? আমাকে দেখিয়ে দেন না কে দোয়া করবে। এরা সব দুনিয়াদারিতে ব্যস্ত। মোবাইল গুলো কিনছে, 4 মাস 6 মাস ব্যবহার করে আধা সুদা করে বিক্রি করছে কম দামে, দিয়ে দামি দামি মোবাইল কিনছে। মোটর সাইকেল গুলো কিনছে, 6 মাস 7 মাস চড়ে ওইটাকেও আধা সুদা করে বেচছে। দামি দামি হাই পাওয়ারের মোটর সাইকেল কিনছে, আর জামা কাপড় পোশাকে তার অভাব নেই। 15 দিন 1 মাস ব্যবহার করে ওটাকেও রেখে দিচ্ছে, আর একটা কিনছে। চিন্তা হয় আমরা মরে গেলে এরা আমাদের নামে দোয়া করবে, এটা আশা করেছেন। বাড়ির পরিবেশ যদি তৈরি করতে পারে তা কিছু পেতে পারো, নাই পাবেন না, পাবেন না, বুঝলে? তা আমার আব্বাজান হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আমাকে একদিন ডেকে বললেন, বাবা ওমর এদিকে আয়, বাপ হিসাবে তোকে কয়েকটা উপদেশ দিচ্ছি, নসিহাত করছি, যতদিন বেঁচে থাকবি মনে রাখিস। সারা বছর ধরে জালসা মাহফিল করছিস, দেশ বিদেশে যাচ্ছিস, তোর দাদর মুড়িদের ছেলেরা, তোর দাদর খলিফার মুড়িদের ছেলেরা তোদের নিয়ে কত আদর যত্ন করে, কত সম্মান করে, কত ভালো মন্দ খাওয়ায়, কত নজরানা দেয়। সব বাড়ি বাড়ি গিয়ে, গ্রামে গ্রামে, প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে গিয়ে দোয়া করে আসছিস, দোয়া করে আসছিস। তুই বল তোর বাড়িতে দোয়াটা কে করবে? তোর নিজের বাড়িতেও দোয়া দরকার আছে না নাই? কে করবে? মৌলী সাহেবরা, হাফেজ সাহেবরা, ইমাম সাহেবরা, বক্তারা, মৌলানারা সব বাড়িতে দোয়া করে ভালো মন্দ খায়। মৌলী সাহেব মৌলানাদের বাড়িতে দোয়া হয় না। কথা বুঝতে পারছেন না? এরা সব বাড়ি খায়, সব বাড়ি দোয়া করে আসে, আর ওদের বাড়ি ফাঁক। বাড়িতে মেলাদ দিবি, বাপ হিসাবে বলে গেলাম। আর আমার মাদ্রাসার ছাত্রগুলোকে দাওয়াত করে নিয়ে এসে খাওয়াবি। আমার মসজিদের ইমাম মুয়াজ্জিন মুসল্লিদের দাওয়াত করে খাওয়াবি। আমার মাদ্রাসার ছাত্রগুলোকে একটু ভালো মন্দ নাস্তা করাবি, বুঝলি? নিজেরা তো পারবি না, ছেলে মেয়ে বউ নিয়ে, নাতি পুতা নিয়ে, সংসার নিয়ে ঝালাপালা হয়ে যাবে বাবা, পারবে না। আমার মাদ্রাসার ছাত্রগুলোকে ভালো মতো নাস্তা করিয়ে 1 খতম 2 খতম কোরআন শরীফ পড়িয়ে নিবি। কোরআন শরীফ বাড়ি বাড়িতে তেলাওয়াত উঠে গেছে, কোরআন পাক বাড়িতে তেলাওয়াত হয় না। এদের ঘুমই ভাগে না, বেলা 7টা 8টা না বাজলে ঘুম ভাগে না। কোরআন পাক পড়বে। কিন্তু একটা দিন ছিল মানুষ কাজে যেত, ব্যবসা করতে যেত, মাঠে যেত, শহরে যেত, চাকরি করতে যেত,
ঘর থেকে যখন বেরোতো সকালবেলায়, রাস্তা দেখে হেঁটে বাড়ির পাশ দিয়ে যেত, বাড়ির দরজা জানলার ফাঁক দিয়ে বাড়ির ভেতর থেকে কোরআন পাক তেলাওয়াতের আওয়াজটা শোনা যেত। তেলাওয়াত হচ্ছে। এখন আর হয়? ঘুমই ভাঙে না তো। বেলা 8টা 9টা পর্যন্ত পড়ে আছে, ঠ্যাং ধরে টানছে, ওঠ বদমাইশ কোথাকারে, এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছিস, উঠিন, ওঠ। ডেকে ডেকে হয়নি, ঠ্যাং ধরে টানছে, করছে, আর একদিকে ঘুরে শুচ্ছে। সোনার মানিকরা, কলিজার টুকরার সন্তানেরা আর একদিকে ঘুরে শুচ্ছে। এরম করছে কেন? এরম করে কেন? তার মানে কি? রাত 1টা 2টো 2:30টার মধ্যে শুয়ে শুয়ে কি ইশারাও বোঝেন না? বলেন, রাত 2টো 2:30টার মধ্যে শুয়ে শুয়ে জেগে জেগে এই করে, এদের সকালবেলায় ঘুম ভাঙবে? কথা বলে না। এদের ফজরের নামাজ কি হলো? ফজরের নামাজ বলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে 5 ওয়াক্তের নামাজের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? কথা বলে না। ফজরের নামাজ আর আসরের নামাজ। ফজরের নামাজ আর আসরের নামাজ, সব নামাজই গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি ফজর আর আসর। এই দুটো টাইমে ফেরেশতা বদল হয়, বুঝেন না? কি ফেরেশতা বদল হয়, বুঝলেন? আমার ভাইজানরা, বাপজানেরা, আমার আব্বাজান হাজার ছোট হুজুর পীর কেবলা আমায় বললেন, আমার মাদ্রাসার ছাত্রগুলোকে ভালো মতো নাস্তা করাবি, আর ওদের ঘর দিয়ে 1 খতম 2 খতম কোরআন শরীফ পড়িয়ে নিবি। কেন? কোরআন শরীফ তেলাওয়াত করে দোয়া করলে সেই দোয়া আল্লাহ পাক ফিরত দেন না, সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, এটা গ্যারান্টি। কবুল হবে, এটা গ্যারান্টি। আমার আব্বাজান বলে গেছিলেন, আমি ওমর সিদ্দিকী, আমি সেই হুকুমটা আজও পর্যন্ত পালন করি। হুজুর কেবলা ইন্তেকাল করে যাচ্ছে 39 বছর হয়ে গেল। 39 বছর হয়ে গেল। আমি ওমর সিদ্দিকী আমার বাড়িতে বছরে 7টা 8টা মিলাদ দিই, খাস মিলাদ আমার বাড়িতে দিই, বাড়ির ভেতরেও দিই, আমার বাড়ির বাইরে বড় হল ঘর করা আছে, বৈঠকখানা, ওখানেও করি। বিশ্ব নবী দিবস করি, ফাতেহি আজম, দোয়া আজম করি, খাজা সাহেব হুজুরের নামে, বড় পীর সাহেব হুজুরের নামে করি, বুঝলেন না? দাদা হুজুর কেবলার নামে, 5 হুজুর কেবলার নামে করি, আমার দাদা হুজুর কেবলার পীরের নামে করি। রমজান শরীফ মাসে 2টো মিলাদ দিই, খাস মিলাদ, 7 ডেগ 8 ডেগ করে রান্না করি। গ্রামের কিছু গরিব দুঃখী, কিছু আত্মীয় স্বজন, 3টে মাদ্রাসার ছাত্র, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন, মুসল্লি, কিছু খাস খাস মুরিদানদের দাওয়াত দিই। আল্লাহ পাকের নিয়ামত। আমার আব্বাজান আমায় বলেছিলেন, করবি, এই করবি, কথা বল, করবি।
আমি তোর জন্য কবর থেকেও দোয়া করব। আমি ওমর সিদ্দিকী, আমার বাড়িতে যাবেন, কোনো জিনিসের অভাব নেই। অভাব জিনিসটা ওমর সিদ্দিকীর বাড়িতে নেই। আমি আমার নিজের বাড়িতে দাদা পীরের ইসালে সবে লক্ষ লক্ষ মানুষের খাবার ব্যবস্থা করি, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ। আপনারা কেউ খেয়েছেন? কে কে খেয়েছে হাত তোলে। হ্যাঁ বাবা, কি বললো? কারো কাছে টাকা চেয়েছি, রুমাল দিয়ে দেন না বাবা, 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 অনেক খরচ করেছি, দেন না বাবা। সবাই চালাক, আর ওমর সিদ্দিকী বোকা। বোকা নয়, বোকা নয়, খোদার ফজলে বোকা মতন হয়ে থাকে, বোকা নয়। শত শত প্রতিষ্ঠানের সঙ্গে আজীবন সদস্য আছি, একটা দুটো নয়, শত শত। তারপরেও আমার বাড়িতে দাদা হুজুর, 5 হুজুরের নামে একটা মাদ্রাসা করেছি। ওই দাদা হুজুরের এবাদতের জায়গায় যেতে, ওই ধনপুতায় যেখানে ফুরফুরা শরীফের গরুহাট, ওইখানটায় যে দেখবেন মাদ্রাসা করেছি। দাদা হুজুর 5 হুজুরের নামে এই মাদ্রাসাটা করতে আমার খরচ হয়েছে 2,20,00,000 টাকা খরচ হয়েছে। তাও কি কোনো গ্রামে চাঁদা তুলতে গেছিলাম? আপনাদের এলাকায় গাড়ি করে এসেছিলাম, দেন না বাবা, দেন না বাবা। মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম থেকে নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দিনাজপুর, আসাম থেকেও বহু মুরিদানরা আসে না, আসে না, কথা বলে না। বাংলাদেশ থেকেও বহু মুরিদান আসে না, আসে না, এসে দাদা হুজুরি তবে হাজির দিয়ে জিয়ারত করে দোয়া করে সদ্য বাড়ি যেতে পারবে। দূরের মানুষগুলো কোথা থাকবে? সবাই তো যে যার। থাকবে কোথায়? আর দাদা হুজুর বেঁচে থাকলে দাদা হুজুর দেখতো, 5 হুজুর থাকলে 5 হুজুর কেবলা দেখতো। এখন দেখবে কে? আমার আব্বা জান আমায় বলে গেছে, দেখিস, লক্ষ্য রাখিস বাবা, একটু লক্ষ্য রাখিস। তো দাদর কোটি কোটি মুরিদান, তো দাদর খলিফাদের কোটি কোটি মুরিদান আসবে, দুটো ডাল ভাত হলেও খাওয়াবি। দূরের মানুষ যেতে পারবেন, এটা লক্ষ্য রাখিস। আমি আমার নিজের বাড়িতে মেহমানদের জন্য একটা বিল্ডিং করলাম 2.5 কোটি টাকা খরচ করে। তাও কি কারোকে চাঁদা তুলেছি? মেহমানদের খাওয়ানোর জন্য 101টা তামার ডেক কিনেছি, 101টা। একটা ডেকের দাম 34,000 টাকা করে দাম। তাও কি আপনাদের এলাকার কোনো মানুষ বলতে পারবে আমরা গ্রাম থেকে চাঁদা তুলে, ঘেরি এলাকা, ভাটা এলাকা, হ্যাঁ, থেকে আমরা সব ফ্যাক্টরি এলাকা,